ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো, আমরা জানি দীঘা সফরে 3 দিনের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন দীঘায় জগন্নাথ মন্দির পরিদর্শনে। দীঘায় মুখ্যমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তা। সকালে আমরা দেখি যে হাওড়ার ডুমুরজলা থেকে কপ্টারে চড়ে দীঘায় পৌঁছন দুপুরবেলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আগামীকাল জগন্নাথ মন্দিরের আদলে যে মন্দির তৈরি হচ্ছে সেই মন্দিরের কাজ কতটা এগিয়েছে তা পরিদর্শন করবেন তিনি। আরো বিস্তারিত জানবো, এই সব সংক্রান্ত তথ্য জেনে নেব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, কি খবর রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি নিয়ে তোমার কাছে? দেখো মধুমন্ত্রী, আজকেই কিছুক্ষণ পূর্বে অর্থাৎ বিকেল 3টের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার নিউ দীঘাতে হেলিপ্যাডে কপ্টারে করে অবতীর্ণ হন এবং তারপরেই কিন্তু তিনি কিছুটা জনসংযোগ করার পরেই তিনি গাড়িতে করে সৈকত বাসে এসে ওঠেন, যেটা তার 3 দিনের সফরের প্রথম দিনের কর্মসূচি ইতিমধ্যেই শুরু হয়েছে। তিনি এখন অবধি সৈকত বাসেই আছেন। এরপরেই কিন্তু আগামীকাল তার দীঘার যে মন্দির পরিদর্শনের কাজ সেটা কিন্তু করার কথা। আগামী যে রথ, সেই রথের আগেই দীঘার মন্দিরের কাজ তিনি শেষ করতে চাইছেন, এমনটাই কিন্তু স্পষ্ট। কারণ তিনি আগেই বার্তা দিয়েছিলেন যে আগামী রথে তিনি কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরের কাজ তার আগেই শেষ করে ফেলবেন এবং পর্যটক টানার ক্ষেত্রে জগন্নাথ মন্দিরের ভূমিকা যে অপরিসীম থাকবে সেটাই কিন্তু বলার। আর সেই জন্যই কিন্তু আগামীকাল জগন্নাথ মন্দির পরিদর্শনে তিনি যাবেন এবং ইতিমধ্যেই কিন্তু তিনি দীঘাতে এসে পৌঁছেছেন। যে জায়গায় তিনি আছেন দীঘার সৈকতাবাস, সেই সৈকতাবাসের আশেপাশে কিন্তু পুলিশ দিয়ে মুড়ে ফেলা হয়েছে, নিশ্চিদ্র নিরাপত্তার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই দীঘার রাস্তায় রাস্তায় টহল দিচ্ছেন জেলার এসপি সৌম্যজিৎ ভট্টাচার্য সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। ইতিমধ্যেই কিন্তু তিনি দীঘার যে হেলিপ্যাড ময়দান, সেখান থেকে কিন্তু গাড়িতে আস্তে আস্তে দীঘার অমরাবতী পার্ক, সেখানে কিন্তু কিছুক্ষণের জন্য দাঁড়ান। গাড়ি থেকে না নামলেও সেখানে কিন্তু তিনি জনসংযোগ করেন। এরপরই কিন্তু দীঘার যে শনি মন্দির, সেখানেও তার গাড়ি একটুক্ষণের জন্য থামে। সেখানে তিনি জনসাধারণ যারা দাঁড়িয়ে ছিল তাদের উদ্দেশ্যে হাত দাঁড়ান, জনসংযোগ করেন। এরপরেই কিন্তু তিনি নিজের যে নির্বাচিত জায়গা অর্থাৎ সৈকত ভূমি, সেই সৈকতাবাসের দিকে তিনি কিন্তু রওনা দেন এবং প্রায় 3:30টার দিকে কিন্তু তিনি সৈকতাবাসে ঢুকে যান। এখন অবধি তিনি সৈকতাবাসে বিশ্রাম নিচ্ছেন, এমনটাই কিন্তু খবর। আগামীকাল তিনি দীঘার জগন্নাথ মন্দির পরিদর্শনে যাবেন। সেখানে গিয়ে তার কি বার্তা থাকে সেটাই কিন্তু এখন দেখার। মধুমন্ত্রী, ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে এবং যেটা জানা যাচ্ছে যে আগামীকাল পুরীর জগন্নাথ মন্দিরের আদলে যে মন্দির দীঘায় তৈরি হচ্ছে তার কাজ কতটা এগিয়েছে সেই কাজ খতিয়ে দেখার জন্য পরিদর্শনের জন্য যাবেন এবং তারপর বৃহস্পতিবার দুপুরে কলকাতায় ফিরে আসবেন। 3 দিনের দীঘা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজই পৌঁছেছেন দীঘায়।